সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসো, ভয় নেই, আসো। এর আরবি বাক্যটি হবে তাল মাফি খৌফ তাল। এখানে তাল অর্থ আশা, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাল মাফি খৌফ তাল, আসো ভয় নেই আসো। বন্ধু কেমন আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক সাদিক। এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেইফা হালেক সাদিক, বন্ধু কেমন আছো? তুমি এখানে বসে আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিশিনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। ইনতা ইজলিশিনা, তুমি এখানে বসে আছো? এখানে একজন লোক আসবে। এর আরবি বাক্যটি হবে অহেদ নফর ইজি হিনা। এখানে অহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক, ইজি অর্থ আশা, হিনা অর্থ এখানে। অহেদ নফর ইজি হিনা, এখানে একজন লোক আসবে। তোমার বাসা কোথায়? এর আরবি বাক্যটি হবে ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, অয়েন অর্থ কোথায়। ইনতা বেত অয়েন, তোমার বাসা কোথায়? বাসা নাই, আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে বেত মাফি আনা জাদিদ নফর। এখানে বেত অর্থ বাসা, মাফি অর্থ নাই, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। বেত মাফি আনা জাদিদ নফর, বাসা নাই, আমি নতুন লোক। তুমি সৌদি এসেছো কতদিন হয়? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সৌদি কাম ইয়ম। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন। ইনতা ইজি সৌদি কাম ইয়ম, তুমি সৌদি এসেছো কতদিন হয়? আমি এসেছি 8 মাস হয়। এর আরবি বাক্যটি হবে আনা ইজি তামানিয়া সাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, তামানিয়া অর্থ 8, সাহার অর্থ মাস। আনা ইজি তামানিয়া সাহার, আমি এসেছি 8 মাস হয়। আগে তুমি কোথায় কাজ করেছ? এর আরবি বাক্যটি হবে আওয়াল অন সুগল ইনতা। এখানে আওয়াল অর্থ আগে, অয়ন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। আওয়াল অন সুগল ইনতা, আগে তুমি কোথায় কাজ করেছ? শুধু 2 মাস কাজ করেছি। এর আরবি বাক্যটি হবে বাস ইতনিন সাহার সুগল। এখানে বাস অর্থ শুধু, ইতনিন অর্থ 2, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। বাস ইতনিন সাহার সুগল, শুধু 2 মাস কাজ করেছি। এখন কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ না বা নাই, সুগল অর্থ কাজ। আলহিন মাফি সুগল, এখন কাজ নাই। এখন কাজ পাচ্ছি না। এর আরবি বাক্যটি হবে আলহিন মাই হাতছেল সুগল। এখানে আলহিন অর্থ এখন, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আলহিন মাই হাতছেল সুগল, এখন কাজ পাচ্ছি না। তুমি কি কোম্পানিতে এসেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি এর শরিকা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, এস অর্থ কি, শরিকা অর্থ কোম্পানি। ইনতা ইজি এর শরিকা, তুমি কি কোম্পানিতে এসেছো? বন্ধু আমি জানি না। এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফি মালুম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ না জানা। সাদিক আনা মাফি মালুম, বন্ধু আমি জানি না। সকালের নাস্তা করা শেষ নাকি বাকি আছে?
এর আরবি বাক্যটি হবে ফুতুর খালাস অলাবাগি। এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা, খালাস অর্থ শেষ, অলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। ফুতুর খালাস অলাবাগি, সকালের নাস্তা করা শেষ নাকি বাকি আছে? না, নাস্তা করি নাই। এর আরবি বাক্যটি হবে লা আনা মাফিসা ওই ফুতুর। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফিসা ওই অর্থ না করা, ফুতুর অর্থ নাস্তা। লা আনা মাফিসা ওই ফুতুর, না নাস্তা করি নাই। আমি বলছি কাজ করতে। এর আরবি বাক্যটি হবে আনা কালাম সই সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা কালাম সই সুগল, আমি বলছি কাজ করতে। এখানে বসে আছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইজলিশ হিনা। এখানে লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। লেশ ইজলিশ হিনা, এখানে বসে আছো কেন? তোমার কাজ নাই? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। ইনতা মাফি সুগল, তোমার কাজ নাই। তুমি কেন রুমে গেলে? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ রুহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। ইনতা লেশ রুহ গোরফা, তুমি কেন রুমে গেলে? সে নতুন কাজ বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ মাফি মালুম সুগল। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ জানে না বা বুঝে না, সুগল অর্থ কাজ। হুয়া জেদিদ মাফি মালুম সুগল, সে নতুন কাজ বুঝে না। আমি এখন মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদি দোকান। আনা আলহিন রুহ বাকালা, আমি এখন মুদি দোকানে যাব। সব লোক বসে আছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুল্লুনফর ইজলিশ মাফি সুগল। এখানে কুল্লুনফর অর্থ সব লোক, ইজলিশ অর্থ বসা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুল্লুনফর ইজলিশ মাফি সুগল, সব লোক বসে আছে কাজ না করে। এখন তোমার বেশি কাজ। এর আরবি বাক্যটি হবে আলহিন জিয়াদা সুগল ইনতা। এখানে আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ বেশি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। আলহিন জিয়াদা সুগল ইনতা, এখন তোমার বেশি কাজ। না, এখন টাকা নেই। এর আরবি বাক্যটি হবে লা আলহিন মাফি ফুলুস। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। লা আলহিন মাফি ফুলুস, না এখন টাকা নেই। সে তোমার বস, বুঝছো? এর আরবি বাক্যটি হবে হুয়া মুদিরিনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বুঝা। হুয়া মুদিরিনতা মালুম, সে তোমার বস, বুঝছো? তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে ওয়াইন রুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি, ওয়াইন রুহ ইনতা, তুমি কোথায় যাও? আমি এখন রুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ গোরফা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। আনা আলহিন রুহ গোরফা, আমি এখন রুমে যাব। ঠিক আছে যাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়াব রুহ মাফি মুশকিলা। এখানে তাইয়াব অর্থ ঠিক আছে, রুহ অর্থ যাওয়া, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। তাইয়াব রুহ মাফি মুশকিলা, ঠিক আছে যাও, সমস্যা নাই। হে বন্ধু, এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক তাল হিনা। এখানে ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু,
তাল অর্থ আশা, হিনা অর্থ এখানে। ইয়া সাদিক তাল হিনা, হে বন্ধু এখানে আসো।